বলতে পারো প্রায় সবকিছুই। আমার কিন্তু খুব তাড়াতাড়ি আবার তোমার একটা হেল্প লাগবে, রেডি থেকো। এই শোনো, তুমি না আমাকে এইভাবে ব্ল্যাকমেল করা বন্ধ করো না তো। এক্স্যাক্টলি কি করতে চাইছো তুমি বলো তো? কি চাও তুমি? আমার মেন্টাল টর্চার করতে চাও? ব্ল্যাকমেল করতে চাও? কি চাও? আমায় কন্ট্রোল করতে চাও? খুব বাড়াবাড়ি করছো তুমি মাটি, এটা টলারেট করা যায় না। তোমার একটা ব্যবস্থা আমি করবো এবং এক্ষুনি করবো। আমি বাড়ির সবাইকে ডেকে সবটা বলে দেবো, সব। বেশ ডাকেন, আমারও ওনাদের সঙ্গে অনেক কথা আছে। ডাকেন ডাকেন, দাঁড়ায় বললেন কেন আপনি? ডেকে নিয়ে আসেন। ওনাদের যদি আপনি ডেকে নিয়ে আসেন তাহলে তো আমার কাজটাই সহজ হয়ে যাবে। ওনাদের সব খুলে আমি বলবো। পার্টির দিন, পার্টি চলাকালীন আপনি ওই হোটেলের 333 নম্বর ঘরে গেছিলেন, এবং শুধু ওই দিনই নয়, তার পরের দিনও বাড়ির সবাইকে মিথ্যে বলে আপনি আবারও হোটেলের ওই ঘরেই গেছিলেন। আর কিংসুক দাদার ঘরে আমি আপনার সেই পোলাকা পেনড্রাইভ পাইছি। তাহলে এগুলো তো বাড়ির কেউ জানেনি, এগুলো তো ওনাদের জানানো উচিত, কি বলেন? শাশুড়ি ম্যাডাম, আপনি আমাদের থেকে অনেক কিছু লুকাচ্ছেন, কিন্তু আমি সেই সব সত্যি সবার সামনে আনব, এটা আমি আপনাকে কথা দিলাম। তুমি তো দেখছি অনেক কিছু জেনে গেছো মাটি। তুমি মুখ খুললে যে আমার বিপদ, সেটা তো হতে দেওয়া যাবে না মাটি। তোমার মুখটা এবার পার্মানেন্টলি বন্ধ করতে হবে। মাটির ফোনে উৎসবের ডকুমেন্টসগুলো পাওয়া গেছে ঠিকই, কিন্তু টাইমটাই তো মিলছে না। ল্যাপটপে মাটির ফিঙ্গারপ্রিন্টস আছে, তাও পুরো ব্যাপারটাই কিরকম একটা খাপ ছাড়া, অঙ্কটা কিছুতেই মিলছে না। না, কিছু তো গন্ডগোল আছে। মাটি তোমাকে কিভাবে ফাঁসালো বলো তো? এত রাতে ঘরে আলো জ্বলতেছে কেন? যাই দেখি তো। কি হলো? এত রাতে তুমি এখানে কেন? এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত। আপনি এত রাতে ঘরের আলো সব জ্বেলে কি করতেছেন? ও! আহা! বাহ! দারুণ ভাইরাস বাবু। আপনি এই সব করে আমায় দোষী প্রমাণ করে বাড়ি থেকে বার করার চেষ্টা করবেন তো? বাহ, খুব ভালো। কি না? হ্যাঁ, না বললে চলবে? এই তো স্পষ্ট দেখতেছি আমি সবকিছু। আরে বাবা, দেখলে হবে নাকি? তুমি ভুল বুঝছো। দেখ, আপনার কোনো কথা আমার শোনারই নাই। যা বোঝার না আমি সব বুঝে গেছি। কিন্তু শোনেন ভাইরাস লাইনি, এই মাটিকে কাবু করা না অত সহজ নয়। মাটি কোনোদিনও অন্যায়ের কাছে নিজের মাথা নোয়াবে না। এ বাবা, তুমি মানে বক বক করতে পারলেই খুশি, তাই না? মানে শুনবে না কারোর কথা। আর শোনার হ্যাবিটটা তো কবে গ্রো করবে বলো তো? বিরক্তিকর। মানে তুমি কারোর কথা কেন শোনো না বলো তো? কেন? আপনি থামেন তো। আপনি না একদম কথা বাড়াবেননি। আপনি শুধু একটা কথা শুনে রাখেন, এই মাটি কিন্তু জেসে মাটি নয়। এই মাটি হলো এঁটেল মাটি। বুঝেছেন ভাইরাস বাবু? আপনি আমার ভেড়াই গেছেন।
ভেঙাইতেছি, বেশ করতেছি। আমি মাটি, আমি যা করি সব ঠিক করি, আর অন্যরা যা করে সব 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 ভুল, একটাও ঠিক নয়। আমি নিজের বেলায় আঁটি শুটি, পরের বেলায় গুটি গুটি। বড় আসছেন ভেঙাতে, হ্যাঁ? ঠিক করে তো সেটাও করতে পারতেছেন নি আপনি। বড় আসছেন ভেঙাইতেছি, সেটাও তো ঠিক করে করতে পারছি না, পারতেছি নি। তবে রে, এবারে শোন, আমার সঙ্গে না একদম শয়তানি করবি নি বলে দিচ্ছি। আমি ভাইরাসি, আমি করি এসব শয়তানি, আমি করি। আমি রাগি গেলে আমি বড়দেরকে তুই তুকারি করি, গঙ্গা ফড়িং, ঘ্যাকশিয়াল এইসব বলি, কিন্তু আসলে আসলে আমি একটা কুচো চিংড়ি, কুচো। বেশি কথা না। শোন, সাবধান করে দিতেছি কিন্তু আমি তোকে, একদম আমার মাথা গরম করবি না। তুই রাগি গেলে কিন্তু একদম রাগে যাই খুব। আমি রাগি গেলে কিন্তু বড্ড রেগে যাই, রাগি যাই। এই, এই, চুপ, একদম চুপ। কেমন লাগলো? কি করলেন আপনি এটা? কি করলাম? আমার সাথে যা করা হয় সেটাই করলাম। ইট কা জবাব পাটকেল। বড় বড় কথা, হ্যাঁ? খালি মাটি। আরে আমার এমনি মন ভালো নাই, আমি এত দুশ্চিন্তার মধ্যে আছি, আপনি জানেন তো আমার সঙ্গে এরকম করতেছেন। আরে, বাজে লোক একটা। আরে বাবা, কথা বলবো নি আমি আপনার সঙ্গে। কান্নাকাটি করা গিয়েছে মাঠে এসে। আমিও পারি। কি দরকার ছিল মাটির পিছনে লাগার? যে ইম্পর্টেন্ট কথাটা ওকে জিজ্ঞেস করবো ভাবলাম, সেটাই তো জিজ্ঞেস করা হলো না। তোর কাল সকালে ওর সাথে কথা বলতেই হবে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আসার আগের দিন ও সারাদিন কি কি করেছে, কোথায় গেছে, সবটা আমাকে জানতে হবে। তাহলেই মেবি বুঝতে পারবো আমি যে কে ওকে ফাঁসানোর চেষ্টা করছে। মাটি, এই মাটি, আরে সকালবেলা বাড়ি থেকে বেরোবে যে বলে বেরোবে তো, ইম্পর্টেন্ট কথা আছে, উঠে এসো। আর হ্যালো, আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, পাত্তা দিচ্ছ না তো? সোজা কথা মানার মেয়ে নয় তুমি, জানো তো?